শিবির ভেবে নিজ কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। গত 4 আগস্ট রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসার সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যাওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজ সহ 3টি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ছাত্রদল দাবি করেন জামাত শিবির ক্যাম্পাসে মব কালচার বা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। ছাত্রদলের নেতারা অভিযোগ করেন শিবিরের নেতাকর্মীরা জকসুর ব্যর্থতা ও নিজেদের অপকর্ম ঢাকতে এবং 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সুনির্দিষ্টভাবে উত্তেজনা ছড়াচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই জাতীয় মববাজি হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে যদি সরকারের অংশ হিসেবে কেউ প্রতিরোধ করতে চায় এবং পাশাপাশি যদি আপনারা দেখেছেন আলিয়াতে লাঠিসোঁটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছে, তো এই লাঠিসোঁটা বাহিনী আমরা ছাত্রলীগকে দেখেছি, এই লাঠিসোঁটা বাহিনীকে আমরা ফ্যাসিস্টদেরকে দেখেছি। এ জাতীয় লাঠিসোঁটা বাহিনী যদি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের লঙ্গির নিচে থেকে সে তাদের সাথে গুপ্ত থেকে স্বৈরাচারের ঊর্ধ্বের নিচে হৃষ্টপুষ্ট হয়ে লালিত পালিত হয়ে যদি তারা এই জাতীয় মব করতে চায়, তাহলে শেখ হাসিনাকে যেরকম ইন্ডিয়াতে বিদায় করেছে এদেরকে পাকিস্তানে বিদায় করে দেবে। তাদের ভাষ্যমতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের পরিবেশ রক্ষার্থে সাধারণ শিক্ষার্থীরাই এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। এই হামলায় ছাত্র শিবিরের জবি সভাপতি আব্দুল আলিম আরিফ ছাড়াও ছাত্রফ্রন্ট ও ছাত্র শক্তির সভাপতি শাহিন মিয়া সহ বেশ কয়েকজন আহত হন। ছাত্র সংগঠনগুলো প্রক্টর অফিস ও ছাত্রদলের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং মাননীয় বিসিসিআর সহ বারবার বলে যে বাবারা, তোমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে উনি আমাদের মেহমান, ওনাদের কাছে লিখিত আকারে পেশ করুন। লিখিত আকারে ওনারা তোমাদের দাবি দেওয়া তুলে ধরেন, কিন্তু তারা উল্টো এটাকে মব সৃষ্টি করে সেখানে ক্যাম্পাসে যেখানে অডিটোরিয়ামের প্রোগ্রাম হচ্ছে সেখানে আমাদের মেহমানদের অপমান অপদস্থ এবং মববাজি যে রাজনীতি শিবির কায়েম করেছে প্রত্যেকটি ক্যাম্পাসে, রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ এরই অংশ হিসেবে মববাজি করার জন্য তারা ক্যাম্পাসের গেটে অডিটোরিয়ামে যেখানে প্রোগ্রাম চলাকালীন সময় তারা এখানে অবস্থান নেয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সূত্রাপুর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ছাত্রদল দাবি করছেন ছাত্র শিবির তাদের উপর হামলা চালিয়েছে, অন্যদিকে ছাত্র শিবির দাবি করছেন ছাত্রদল তাদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। তবে ছাত্রদলের বেশ কিছু কর্মীকে সড়কে লাঠি হাতে সক্রিয় দেখা গেছে। ফরাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।